আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে ইলেকশন করতে চান, আপনার কিন্তু ফলাফলটা পূর্ব থেকে নির্ধারণ করে দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তো আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন হয় তাহলে বিএনপির একপাক্ষিক নিরঙ্কুশ বিজয় ছাড়া কিন্তু এটি একমাত্র ফলাফল। তো সেক্ষেত্রে যদি এনসিপি কে সরকার বিজয়ী করে দেখাতে চায়, জামায়াতকে সরকার যদি বিজয়ী দেখাতে চায়, তাহলে তাদের বিজয়ী করার দায়িত্ব কিন্তু বিএনপি কে নিতে হবে। বিএনপি কে আগে থেকেই বলে দিতে হবে যে এনসিপি এই আসনটিতে জিতবে, এনসিপি এই আসনটিতে জিতবে। পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন ধরনের ইলেকশন এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পক্ষে করা সম্ভব নয়। বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই নির্বাচন চেয়েছে এবং যখন ৩ দশকের কাছাকাছি সময় নির্বাচন বন্ধ ছিল, বাংলাদেশ ছাত্রলীগই কিন্তু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার সহযোগিতা করেছে এবং সেটির মাধ্যমে কিন্তু একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এবারের যে নির্বাচনটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করার চেষ্টা করছে, এই নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশকে প্রতিনিধিত্বকারী একটা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এবং যেই সংগঠনের সঙ্গে ডাকসুর সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে, সেই সংগঠনকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, বেআইনি ঘোষণা করেছে। একটি বেআইনি সরকারই সেটি করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এবার যখন নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তো দূরের কথা, তারা এটিকে নির্বাচন বলছে, অথচ সবচেয়ে বড় ছাত্র সংগঠনকে তারা নির্বাচনের বাইরে রাখছে। এমনকি শুধু তাই নয়, আমাদের যারা একে তো বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, ভুল ক্রমে যারা ভোটার তালিকা তো এসেছে তাদের নামও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাতিল করে দিচ্ছে। এমনকি আমাদের যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী সমর্থক কিংবা শুভানুদেহী, তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে। তো এটি তো এক ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই আসলে এটির জবাব দেওয়ার প্রয়োজন। কারণ আসলে তারা একটা মাপকাঠি নির্ধারণ করে তারা বিভিন্ন জনকে শাস্তির আওতায় নিয়ে আসছে, এবং সেটির কারণে দেখুন যে আজকে বাংলাদেশ ছাত্রলীগের অনুপ্রবেশের ঘটনা তো ঘটেছে, এবং এই সংগঠনে এই প্রবেশ করে সম্পৃক্ততার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের অপকর্মমূলক কর্মকাণ্ডে কিন্তু তারা সম্পৃক্ত হয়েছে, এবং আজকে কিন্তু তারা কাউকে যোগ্য হিসেবে ঘোষণা করছে, কাউকে অযোগ্য হিসেবে ঘোষণা করছে। কেউ প্রার্থী হিসেবে থাকছে, কেউ কিন্তু ভোটার তালিকাতে নাম থাকারও সুযোগ থাকছে না। তো এটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিজেদের মানদণ্ড, সেই মানদণ্ড অনুযায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হচ্ছে। এবং আপনি তো সঠিকই বলেছেন, এবং এটা কিন্তু আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এবং ছাত্রলীগের সম্পৃক্ত থাকার কারণে যদি আজকে কাউকে কাউকে প্রার্থী হওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে অন্যদের ক্ষেত্রে কেন নয়? অন্যদের ক্ষেত্রে বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন পৃষ্ঠপোষকতা প্রদর্শন করে? এটি তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দ্বিচারিতা। আরেকটি হচ্ছে যে আপনি দেখুন যে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি গণতান্ত্রিক সরকার, সেটি সামরিক সরকার, আধা সামরিক সরকার, স্বৈরাচার সরকার, যে পাকিস্তানের এই পরাধীন পাকিস্তান আমলে কোন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি যেটি ইনক্লুসিভ ছিল না। প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটি ছাত্র সংগঠন, সেই সংগঠনের মেইন স্ট্রিম হোক, বামপন্থী রাজনীতির হোক, আলট্রা লেফট হোক, এমনকি যারা হয়তো বিভিন্ন ধরনের অভিযোগ আছে, সেই সব সংগঠনও কিন্তু নানা ধরনের স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন থেকে বাইরে রেখে। আমরা ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল তো নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা আজকে কথায় কথায় ফ্যাসিস্ট বলছে, তো আজকে ছাত্রদল তো নির্বাচনে অংশগ্রহণ করেছে ২০১৯ সালে। আজকে তো ২০২৫ সালে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্বাচন তো দূরের কথা, ভোটার তালিকায় থাকার মতো বাস্তবতা সুযোগ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন রাখেনি। ভোটার তালিকায় নেই, ছাত্রত্ব নেই, ছাত্রত্ব থাকলে সেটিকেও তারা বাতিল করে দিচ্ছে। এমনকি আমি আজকে এখান থেকে বলতে চাই, জুলাই আগস্টের এই কিছুদিন আগে যারা বিশ্ববিদ্যালয়ে এসেছে, নবীনতম শিক্ষার্থী যারা ফার্স্ট ইয়ারের ছেলে কিংবা মেয়ে, তারাও যারা ছাত্রলীগের মিছিল মিটিং এ থেকেছে হয়তো সমর্থক শুভানুধ্যায়ী, তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে। তো আপনি ভোটার তালিকা থেকে যখন তার নাম বাতিল করে দেন, তো এটি একটি কি হচ্ছে, এটি কিন্তু শিক্ষার্থীদের কাছেই আমি মনে করি শিক্ষার্থীদের কাছে বিষয়টি এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকছেন কিন্তু এদেরকে ভোটার তালিকায় রাখা হচ্ছে না, মানে এই আবেদনটাই কারা করছেন, আর কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন ছেকে ছেকে এটা বাদ দিচ্ছেন? এটি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করছে, এবং এটি নতুন কিছু না, এটি আসলে ৫ই আগস্টের পর থেকেই তো বিশ্ববিদ্যালয়গুলো এইভাবেই চলছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল হচ্ছে নাকি ভোটার তালিকা থেকে শুধু নাম যাচ্ছে?
সবকিছুই হচ্ছে। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ধাপে, ধাপে ছাত্রত্ব বাতিল করা হয়েছে। আমরা আমাদের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ৫ লক্ষ শিক্ষার্থী আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। ১০,০০০ এর অধিক শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এমনকি ধরুন যে ২০০৯ সালে একজন তার স্নাতকোত্তর সম্পন্ন করেছে। তারও কিন্তু সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে এই দখলদার ফ্যাসিস্ট সরকার। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো তো এই দখলদার সরকারের অনুগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব স্বায়ত্তশাসন, মর্যাদা, আইন সবকিছুই কিন্তু আজকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। সরকারের এই দখলদার সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিজেদের সিদ্ধান্ত হিসেবে মনে করছে। যে কারণে এটি যতটা না শিক্ষা প্রতিষ্ঠান তার চেয়ে বেশি এই দখলদার সরকারকে সমর্থন করা প্রতিষ্ঠান হিসেবেই তারা এটিকে দেখাচ্ছে। এবং শিক্ষকেরা আসলে আপনি যদি দেখেন যে আজকে শিক্ষক, আজকে আমি ছাত্রলীগের কর্মী হিসেবে, সভাপতি হিসেবে এটি বলতে পারি। আমাদের কাছে কিন্তু শিক্ষক হিসেবে নীল দল, সাদা দল, গোলাপী দল কিছুই ছিল না। শিক্ষক আমাদের কাছে শিক্ষক। এমনকি আজকে যারা সাদা দলের শিক্ষক আছে সবার সঙ্গে আমাদের শিক্ষক ছাত্রের যে স্বাভাবিক সম্পর্ক সেটি কিন্তু ছিল। আজকে দেখুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমাদের শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করে দিচ্ছেন, সার্টিফিকেট বাতিল করে দিচ্ছেন, ক্লাস পরীক্ষায় আসার সুযোগ দিচ্ছেন না। আমাদের ছেলেমেয়েরা শিক্ষককে যখন প্রশ্ন করছে যে স্যার আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি, আমি ক্লাসে আসবো, আমি পরীক্ষায় অংশগ্রহণ করব, তিনি বলে দিচ্ছেন যে আমি দায়িত্ব নিতে পারবো না, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি দিতে পারবো না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা এই তথাকথিত প্রশাসক হিসেবে পরিচয় দিচ্ছে, তো এটি তো তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসক কোনটির মর্যাদাই তো তারা রাখতে পারছে না। এবং যতটা না তারা শিক্ষক তার চেয়ে বেশি তো তারা অনেকটা বলা যায় যে আমরা এই এই দখলদার সরকারের অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উৎসাহী সদস্য যেমন থাকে, যে আজকে শিক্ষা প্রশাসকের অনেকের আচরণ আসলে তেমন হচ্ছে। কারণ ছাত্ররা রাজনীতি করবে, মতামত থাকবে, থাকতেই পারে। এবং সেখানে পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ অভাব অভিযোগ অনেক কিছুই থাকতে পারে। কিন্তু একজন শিক্ষকের প্রাথমিক কাজই হচ্ছে যে তার শিক্ষার্থীর শিক্ষা নিরাপত্তা দেয়। না হলে বিশ্ববিদ্যালয়ে সেটি কেন? বিশ্ববিদ্যালয় তো আর দলীয় প্রতিষ্ঠান নয়। আমরা সেখানে রাজনীতি করতে পারি, সে অধিকার আমাদের আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় তো আর দলীয় প্রতিষ্ঠান নয়। যদি একই মতের মানুষ নিয়ে তো রাজনৈতিক দল হয়, একই মতের মানুষ নিয়ে তো আর বিশ্ববিদ্যালয় হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আজকে এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে অনেকেই কথা বলছে, আত্মত্যাগের গল্প বলছে। যে এই আহ, তারা বলছে বিগত ১৬ বছরে তারা কিভাবে থেকেছে না থেকেছে। বিগত ১৬ বছর কিন্তু এরা নির্বিঘ্নে লেখাপড়া করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, টিএসসিতে এসেছে, থেকেছে। আমার সঙ্গে আমার সহপাঠী ছাত্র দল কিংবা অপরাপর বন্ধুরা তারা নিয়মিত ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে এবং তারা আজকে আত্মত্যাগের গল্প বলছে। অথচ বিশ্ববিদ্যালয়ে গত বছর যে ছেলেটি ভর্তি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীলতা থাকার কারণে, শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি মমত্ববোধ থাকার কারণে, শুধুমাত্র আমাদের সংগঠনের শুভানুদেয়ী, হয়তো কর্মীও না, সেটি হওয়ার কারণে আজকে কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। অথচ আত্মত্যাগের কথা তাদের কাছে আমাদের শুনতে হচ্ছে যারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছে, একাডেমিক জীবন পার করেছে, চাকরিতে অংশগ্রহণ করেছে, স্বাভাবিক সামাজিক রাজনৈতিক জীবন তারা অতিবাহিত করেছে। প্রথম বিষয়টি যদি বলি যে জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই একটা বৃহত্তম ছাত্র সংগঠন এবং এটি আমাকে স্বীকার করতেই হবে যে আমাদের গণতান্ত্রিক স্পেস যেটুকু তাদের প্রাপ্য ছিল, সেই জায়গায় আমরা হয়তো অনেক সময় আমাদের সেই প্রত্যাশা হয়তো পূরণ হয়নি। এটি আমাদের সীমাবদ্ধতা হতে পারে, সার্বিক রাজনৈতিক সংকট হতে পারে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর বাস্তবতা হতে পারে না, এবং ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ততা, ৪ দলীয় জোটের রাজনীতির বাস্তবতা, যুদ্ধাপরাধীর পরবর্তী সময়ে বিচার পরবর্তী সময়ে গণজাগরণ আন্দোলন পরবর্তী বাস্তবতা নানামুখী কাজ করেছে। কিন্তু এটি স্বীকার করতে হবে, আমি ছাত্র রাজনীতির কর্মী হিসেবে এটুকু বলতে পারি যে সেই গণতান্ত্রিক স্পেসটি জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য সীমিত ছিল। এটি সত্য। কিন্তু একই সঙ্গে এটিও সত্য কিন্তু যে আজকে ছাত্রদলের যারা কর্মী, আমরা বারবার বলছি, কারো কিন্তু একাডেমিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কোন অবস্থাতেই কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। একজন ছাত্রদলের কর্মীরও সার্টিফিকেট বাতিল হয়নি, বহিষ্কারের আওতায় আসেনি, একদিনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তার স্বাভাবিক শিক্ষা জীবনের অধিকার থেকে কখনো বঞ্চিত হয়নি। জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদ, এই গণতান্ত্রিক ছাত্র শক্তি যারা আজকে এই তথাকথিত বিপ্লব বলছে, তারা আমাদের সঙ্গে ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে, আমাদের সঙ্গেই থেকেছে। আজকে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের থাকার সুযোগ হচ্ছে? তো আমাদের গণতান্ত্রিক সংকট ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজকে যেটি হচ্ছে এটি হচ্ছে এক ধরনের ফ্যাসিস্ট রাজনীতির নমুনা বলে আমি মনে করি। আর ইসলামী ছাত্র শিবিরের যে বিষয়টি সেটি হচ্ছে যে এই সংগঠনটি তো স্বাভাবিকভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী, আমাদের স্বাধীনতার বিরোধী এবং শুধু তাই নয়, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত একটি সংগঠন। আরেকটি হচ্ছে আজকে এই নতুন এই
তাদের নতুন বন্দোবস্তের বাস্তবতায় তারা কিন্তু নির্বিঘ্নে কর্মকাণ্ড পরিচালনা করছে এবং তাদের লেবাসলি দেখুন, আমাদের ভেতরে তারা প্রবেশ করেছে, আমাদের ভেতরে প্রবেশ করে তারা অপকর্মগুলো করেছে। 15ই জুলাই এমনকি তারা মেয়েদের উপরে নির্যাতন নিপীড়নের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের রাজনীতিতে যে কিছু সংকট ছিল, সেই সংকটগুলোকে তারা কাজে লাগিয়ে তারা নিজস্ব আক্রমণাত্মক ভূমিকায় থেকে ছাত্রলীগের কাছে ছাত্রলীগের ইমেজ শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কিন্তু তারা করেছে। এবং এই যে লেবাল, আজকে দেখুন যে তারা বলছে গণতন্ত্রের কথা, কিন্তু বাংলাদেশের যে কোনো সচেতন রাজনৈতিক কর্মী কিন্তু জানে যে তারা গণতান্ত্রিক কোনো কর্মপ্রক্রিয়া পন্থা, গণতান্ত্রিক মূল্যবোধে তারা বিশ্বাস করে না। তারা একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থায় তারা বিশ্বাস করে। মানুষের তৈরি আইনে কিন্তু তারা বিশ্বাস করে না, তারা এক ধরনের শরিয়া আইনে তারা বিশ্বাস করে। আজকে তারা নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র, নির্বাচন, অন্তর্ভুক্তির কথা বলছে, কিন্তু তাদের রাজনীতি কিন্তু অন্তর্ভুক্তি নয়, তাদের রাজনীতি এক্সক্লুশনের, তাদের রাজনীতি পেছনের দিকে তাকানোর, তাদের রাজনীতি ধর্মকে কেন্দ্র করে, যে ধর্ম হচ্ছে আমাদের একটি ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটি মানুষ তার যার যার পরিসরে চর্চা করবে। কিন্তু তারা কিন্তু এই পবিত্র ধর্মকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোকেও তারা এক ধরনের সেই ধরনের প্রতিষ্ঠানে পরিণত করতে যাচ্ছে, সার্বিক সামাজিক রাজনৈতিক চেহারাটা কিন্তু তারা দিতে যাচ্ছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে শুধুমাত্র তাদের এই যে অনুপ্রবেশের রাজনীতি, যেটির ভুক্তভোগী আমরা হয়েছি, সেই অনুপ্রবেশের রাজনীতির শিকার শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ নয়। এটি আমি একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই অনুপ্রবেশের শিকার আমাদের মূলধারার অপরাপর ছাত্র সংগঠনগুলো হয়েছে, সেটি ভবিষ্যতে ধাপে ধাপে প্রমাণিত হবে। আমাদের বামপন্থী ছাত্র সংগঠন বলুন, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল বলুন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বলুন, প্রত্যেকটি দলের অভ্যন্তরেই এই সংগঠনটি, এই আত্মগোপনকারী সংগঠনটির অনুপ্রবেশ করেছে এবং তারা তাদের নিজস্ব রাজনীতি বাস্তবায়ন করার কর্মপ্রক্রিয়া তারা বর্তমানেও তারা অব্যাহত রেখেছে। এটি আমার কাছেও প্রতীয়মানিত হয় এবং ধাপে ধাপে এটি আজকে যেমন এই পরিবর্তিত বাস্তবতায় ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে, আমি মনে করি যে ধাপে ধাপে এই বিষয়টিও সামনে নতুন করে আসবে বলে আমি মনে করি। আমরা তো বিশ্ববিদ্যালয় পরিসরে একটা ছাত্র সংগঠন হিসেবে সবার সঙ্গে আমাদের কিন্তু উন্মুক্ত যোগাযোগ, যাতায়াত, স্বাভাবিক সম্পর্কর বিষয়টি ছিল। এবং শিক্ষার্থী যেহেতু আমরা ছাত্র সংগঠন করি, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা স্বাভাবিক সেতু বন্ধন থাকে। তাদের সমস্যা সংকট আমরাও তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, সেটার মাধ্যমে আমাদের আদর্শের বিস্তৃতি ঘটানোর চেষ্টা করা, এটি তো একটা স্বাভাবিক কর্মের প্রক্রিয়া। কারণ এটা তো এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট, যে আপনি আপনার বিশ্বাস নিয়ে চলতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই সততার পরিচয় দিতে হবে, বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলোর ক্ষেত্রে। কিন্তু আমাদের এই সামাজিক চুক্তিটি আসলে ভেঙে পড়েছে যখন কেউ ছদ্মবেশে রাজনীতি অনুপ্রবেশ করে। আপনি আপনার রাজনৈতিক আদর্শ যদি আপনি কোনো বিশ্বাস করেন, সেটিকে স্থির করে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে দিতে পারেন, ক্যাম্পেইনিং করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করতে পারেন। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিসরের ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, মূলধারার শক্তিশালী ছাত্র সংগঠন বলি, নতুন ছাত্র সংগঠন বলি, এবং বিশেষ করে আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, সেটি ডিবেটিং ক্লাব হোক, সেটি রক্তদাতাদের প্রতিষ্ঠান হোক, বাঁধন হোক, সেটি কালচারাল ক্লাব হোক, এই সংগঠনগুলোর সঙ্গে কিন্তু তারা এসেছে। এখন একটি ছেলে যখন কালচারাল সোসাইটির সঙ্গে সম্পৃক্ত থাকে, একটি ছেলে যখন ডিবেটিং ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকে, মুক্ত বুদ্ধির কথা বলে বাহ্যিকভাবে, স্বাভাবিকভাবে কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। আর আমরা কিন্তু একজন ছেলে যখন পরিচয় দেয়, তার তো আমরা, এটি তো একটা ছাত্র সংগঠন, আমরা তো আর স্ক্রিনিং করা, গোয়েন্দা সংস্থা ব্যবহার করা, সেটি তো আর ছাত্র সংগঠনের কাজ নয়। আমরা যে কোনো শিক্ষার্থীকেই তো আমরা আসলে আমরা আহ্বান জানাই, সহযোগিতা করার চেষ্টা করি। তো সেই সুযোগটি কিন্তু তারা গ্রহণ করেছে। এবং আজকে যারা আলোচিত, সমালোচিত, পক্ষে বলছে, বিপক্ষে বলছে, ভেগ ধরেছে, নতুন পরিচয় সামনে নিয়ে আসছে, সবাই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, কখনো কখনো কথা বলেছে, স্বাভাবিক সম্পর্ক রেখেছে। অনুষ্ঠানে যখন, কারণ অনুষ্ঠানগুলো তো ছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে, ডিবেটিং ক্লাবের প্রোগ্রাম, আমরা ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা তো স্বাভাবিকভাবেই চাবো যে এই সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ থাকুক, কথা হোক, মিথস্ক্রিয়া হোক। তো সেই সুযোগটি কিন্তু তারা গ্রহণ করেছে। এর জন্য বিশ্ববিদ্যালয় পরিসরে যারা রয়েছে, এটি আমরা মনে করি যে যারা ছদ্মবেশ ধারণ করেছে তাদের ভুল রাজনীতি, এবং একই সঙ্গে আমাদেরও ভুল রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের অবশ্যই আরো সতর্ক, আরো সচেতন থাকার সুযোগ হয়তো ছিল। আর ভুল থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব, এবং ভুল থেকে যারা শিক্ষা নেয় তারাই আসলে ভবিষ্যতের ইতিহাস তৈরি করবে বলে আমি মনে করি। আর বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রেডিকশন যদি আপনি বলতে বলেন, তাহলে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের বক্তব্য রাখবো। প্রথম কথা হচ্ছে যে আপনি নির্বাচন করতে হলে তো নির্বাচনটা উন্মুক্ত রাখতে হবে। আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ ফ্যাসিস্ট, আপনি যদি মনে করেন যে ছাত্রলীগকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে, আপনি যদি মনে করেন যে ছাত্রলীগের জনপ্রিয়তা নেই, তা আপনি সেটি নির্বাচনের মাধ্যমেই শিক্ষার্থীদেরই
শিক্ষার্থীদেরই রায় দিতে দিন, শিক্ষার্থীদেরই জবাব দিতে দিন, শিক্ষার্থীরাই বলুক যে তারা ছাত্রলীগকে পছন্দ করে না অপছন্দ করে, ছাত্রলীগকে তাদের ভালো লাগে নাকি ছাত্রলীগ নিয়ে তাদের অভাব অভিযোগ রয়েছে। তো আজকে কিন্তু শিক্ষার্থীদের আজকে কিন্তু শুধুমাত্র এই যে ছাত্রলীগকে নির্বাচন করার মাধ্যমে শুধুমাত্র ছাত্রলীগের অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের পছন্দ মতো তার যে নাগরিক অধিকার রয়েছে বেছে নেয়ার, পছন্দ করার অধিকার, তাদের চয়েস করার অধিকার আছে, আপনি কিন্তু তার চয়েস করার অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের যে স্টেক রয়েছে এই গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ে সেটি কিন্তু আপনি কেড়ে নিচ্ছেন। তো সেটির কারণে এটিকে সেই অর্থে নির্বাচন বলা যাবে কিনা এই প্রশ্নটি তো রয়েছেই। এবং দেখুন, আপনি ভোটার পর্যন্ত হতে দিচ্ছেন না, ভোটার তালিকায় নাম আসছে সেই ভোটার পর্যন্ত আপনি বাতিল করে দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী বয়সে তার ছাত্রত্ব নেই, না হলে ভুলক্রমে যদি ভোটার তালিকায় নাম আসছে সেখান থেকে আপনি কেটে দিচ্ছেন, তাহলে আপনি এটাকে নির্বাচন বলবেন কেন? এটা তো আপনার এক ধরনের পরিকল্পিত, এক ধরনের আপনার একটা দলের যেমন নিজস্ব নির্বাচন হয় সে ধরনের আমি এবং তুমি মিলে একটা কিছু করে ফেললাম, নিজেকে নির্বাচিত করে ফেললাম। এটা আসলে অনেকটা সেরকম বিষয় বলে মনে করি। আর আমরা একটা ইভলভিং সিচুয়েশন আমরা খেয়াল করছি। অবশ্যই আমরা তারপরও, কারণ আমরা কিন্তু অবশ্যই আমরা তো একটা ছাত্র সংগঠন, আমরা কিন্তু একটা কথা বারবার বলি, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা দলীয় স্বার্থের চেয়ে, কারণ আমরা তো ছাত্র সংগঠন, এই সংগঠনটার মালিকানা তো শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থ, তাদের মর্যাদা, তাদের প্রয়োজনটাই আমরা অগ্রাধিকার দিই। এবং যেই প্রয়োজনের কারণেই কিন্তু আমরা 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে সংগঠন বিব্রত হবে, আমরা হয়তো বিব্রত হতে পারি, যেটি আজকে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় দোষারোপের রাজনীতিতে চলছে, পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার ঘটনা ঘটছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে আমরা সেই কাজটি করার চেষ্টা করছি। কারণ আমরা সবসময় বলেছি আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারের চেয়ে শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই কাজটা আমরা করার চেষ্টা করছি। তো আজকে আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো, শিক্ষার্থীদের উৎসাহ